হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি জিহাদি ফ্রম জিহাদিয়া কফিওয়ালা। আজকে আমরা মিরপুর এরিয়াতে আছি, মিরপুর একের আশেপাশে। আশেপাশে খুঁজবো আশেপাশে কি আছে কফি খাওয়ার মতো ভালো কোনো স্পেস আমরা পাই কিনা, চলুন। তো এটা হচ্ছে মিরপুর এক থেকে একটু চিড়িয়াখানা রোডের দিকে যাইতে এই যে কত কিছু, এগুলা কি বলে এগুলা ফুডকার্ট, না ফুডকার্ট রাস্তার পাশে, আর ওই যে জুয়েলারিস আর টেক আউটের বিল্ডিং, রাইট? ওকে, ওই যে সেক্রেতর বিল্ডিং। আজ আমি আছি ঢাকার মিরপুর এক চিড়িয়াখানা রোডের পাশেই অবস্থিত একটা নতুন কফি স্পটে। এই বিল্ডিংয়ের লেভেল 2-তে খুব সুন্দর করে ওপেন হয়েছে নতুন একটা কফি শপ। কফি শপটা ওপেন করেছেন বাংলাদেশের কফি ইন্ডাস্ট্রির খুব পরিচিত একজন মানুষ, ভদ্র, নম্র এবং একদম অহংকারমুক্ত শেফ আজম আলী ভাইয়া। প্রায় 10 থেকে 12 বছর এক্সপিরিয়েন্স নিয়ে তিনি বাংলাদেশের কফি ইন্ডাস্ট্রিতে কাজ করে যাচ্ছেন। শুধু একজন বারিস্তা না, তিনি একজন কফি ট্রেনার, কনসালটেন্ট এবং মেনু ডেভেলপার। বাংলাদেশের অনেক পরিচিত রেস্টুরেন্ট ও কফি ব্র্যান্ডের মেনু ডেভেলপমেন্ট এবং কনসালটেন্সিতে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তিনি নেসলে বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও কাজ করছেন। পাশাপাশি বাংলাদেশের অন্যতম পরিচিত ট্রেনিং ইনস্টিটিউট আইসিআইতেও কফি ট্রেনিং প্রোভাইড করতেছেন এবং পাশাপাশি নতুন তার এই কফি শপটাতেও তার বারিস্তা ট্রেনিং চালু থাকবে। এই নতুন কফি স্পটের মেনুটা খুবই সিম্পল এবং কাস্টমার ফ্রেন্ডলি রাখা হয়েছে। এখানে আপনি পাবেন হট কফি, কোল্ড কফি, সাথে থাকবে পিৎজা, পাস্তা, বেকিং আইটেম আর কিছু ভালো ডেজার্ট অপশন। মানে ছোট কিন্তু খুব সুন্দর একটা কজি কফি এক্সপিরিয়েন্স আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন। আজকে এখানে এসে আমার এক্সপিরিয়েন্স সত্যিই ভালো লেগেছে। আমি আন্তরিকভাবে তার জন্য বেস্ট উইশেস জানাই। আশা করি তার এই নতুন উদ্যোগ খুব দ্রুতই সফল হবে। সবচেয়ে বড় কথা, বাংলাদেশের কফি কালচার দিন দিন আরও এগিয়ে যাক, সেটাই আমাদের সবার কামনা। আর এই ধরনের উদ্যোগই আমাদের দেশের কফি ইন্ডাস্ট্রিকে আরও শক্তিশালী করে তুলবে। উইশিং হিম গ্রেট সাকসেস ফর দিস নিউ জার্নি। আমি সাজেস্ট করব নেসলে। আচ্ছা, নর্থ এন্ড ট্রাই করছেন একটু আগে, নেসলে ট্রাই করেন। নেসলে কারণ হলো ডিফারেন্ট ক্যাটাগরি বিল বাংলাদেশে। আচ্ছা সে দুটো রাখার কারণ কি? দুটো রাখার কারণ হচ্ছে কি, আমার এই এলাকায় 40 জন আছে, আমার এক্সপ্রেসও এখন এখানে আসলে ওরা আমার কাছে আসবে, ওদের জন্য আবার ওই সাইডটা রেখে দিচ্ছি যে ঠিক আছে ওরা ওইটা খাবে, ওদের জন্য ওকে। বিসমিল্লাহ। এটা ভিয়েতনাম, রাইট? হ্যাঁ ভিয়েতনাম। আমি কি ডাবল ক্লিক করব? হ্যাঁ। আমার বরাবরের মতো ভালো লাগে নতুন কোনো স্পটে বা নতুন কোনো জায়গায় গিয়ে যদি নিজের হাতে আমি কফি বানাতে পারি, আমার এই জিনিসটা খুব এনজয়েবল মনে হয়। আমি সেটাই করছি, এখানে এসেও কফি বানাচ্ছি। নতুন মেশিন, নতুন এক্সপিরিয়েন্স, নতুন গ্রাইন্ডার, মোটামুটি ওভারঅল আমার জন্য শিক্ষার অনেক কিছু রয়েছে এখানে। শুরু করেছি। আর যারা বাংলাদেশে রয়েছেন, যারা নিজের ক্যারিয়ার কফিতে সেট করতে চাচ্ছেন, তাদের জন্য পরামর্শ হচ্ছে বিভিন্ন কফি শপ সুযোগ পেলেই ভিজিট করুন, বিভিন্ন জায়গার কফি টেস্ট করুন, কে কীভাবে সার্ভ করছে, কে কীভাবে কাস্টমারদের সাথে ডিল করছে, সব কিছু দেখুন। এতে কিন্তু আপনার অভিজ্ঞতা দিনের পর দিন বাড়তেই থাকবে। আমি যেই মেশিনটা এখন ব্যবহার করছি, এটা মূলত সানরিমো ব্র্যান্ডের তরিনো মডেল, যেটা মোটামুটি ওয়েল পারফরমেন্স দিতে পারে। আমরা দুজন এখন মজার ছলে কফিতে লাতে আর্ট চ্যালেঞ্জ করার চেষ্টা করছি। দুজনেই সোয়ান তৈরি করার প্ল্যান করছি। দেখি কার ডিজাইন ভালো হয়েছে, আপনারা কমেন্ট করে জানাতে পারেন। পরে 3200 ও 500 গ্রাম 1600 টাকা,
1650 3300 টাকা। 3300 যারা ডিলার রেটে, এমনি বাইরে সেল হচ্ছে ওটাই। কিন্তু এই কফি মেশিন বাংলাদেশ এবং বিদেশের কোনো বারিস্তা আগে পরে ইউজ করেছেন কিনা কমেন্ট করে আপনি জানাতে পারেন। আমি আবার আরেকটা কফি বানানোর চেষ্টা করছি। সব সময় যারা নতুন করে মিল্ক স্টিমিং করবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে অবশ্যই 60 ডিগ্রি থেকে 65 ডিগ্রি সেলসিয়াসের বেশি কখনোই গরম করবেন না। আজকে আমি দেখাবো কি করে কফিতে সুন্দর করে একটা হার্ট তৈরি করতে হয়। দেখেন তো আমার হার্ট শেপটা ঠিক মতো হয়েছে কিনা, বিশেষজ্ঞরা জানাতে পারেন। যেহেতু ইন্টেরিয়র মনে করেন একটা শেফ, এটার প্রসেসটা কি অ্যাকচুয়ালি কিভাবে রেডি করব? সিদ্ধ করে রাখা, আর সিদ্ধ করে সুগার সিরাপ দিয়ে রেখে দেবেন সারাদিন। চা টাইমে যেটা ইউজ করে হতে পারে। আমি তো বিভিন্ন কান্ট্রিতে গিয়েছি, ওরা কিন্তু চকলেট শপই আছে। হ্যাঁ, আমাদের বাংলাদেশে কিন্তু চকলেট শপ নাই। রাইট। ঠিক আছে, কফির পাশাপাশি আমি একটা কর্নারে রেখে দেবো চকলেট। চকলেটই থাকবে। গিফট নিয়ে যেতে পারবেন বিভিন্ন টাইপের চকলেট। ওকে, ওটা আবার নিজে মেক করতে হবে। খুব ভালো হবে। কবে থেকে শুরু হবে ইনশাআল্লাহ? এই যে উত্তরের ওই প্রজেক্টটা চালু করলে ফ্যাক্টরির উত্তরটা নিয়ে ও, দারুণ উদ্যোগ, দারুণ উদ্যোগ। দেখছি ওটার সাথে বেকারি বেকিং এর কিছু আইটেম থাকবে, চিজ কেক, তারপর তিরামিসু, ব্রাউনিস, কুকিজ রাখবো কফির সাথে কমপ্লিমেন্টারি সার্ভ করবো। ঠিক আছে, এটাও এখানে মিক্স করবো। শেফ, এটা ওপেনিং টাইম কখন প্রতিদিন? 11টা থেকে 11টা। বেলা 11টা থেকে রাত 11টা পর্যন্ত। আর বেসিক্যালি আমার সকাল 11টা থেকে 2টা পর্যন্ত ট্রেনিং চলবে। ও, আপনি মর্নিং টাইমটা এটা ভালো গেছে। হ্যাঁ, ঠিক আছে। না, অফিসে স্পেশাল এটা অনেক করে রাখা। না, সর্বশেষ আমাদের বিদায় নেওয়ার পালা। এরপরে কোন ভিডিও আপনারা দেখতে চান, কোন কফি শপে ভিজিট করব, কমেন্ট করে জানাতে পারেন। ঠিক আছে। তাহলে সময় দেন। আমি সময় দিই, আপনি যান। আপনি অনেক সময় দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনি কফি নিয়ে যাব। আসেন। আমার কফি আপনারা পাশে থাকলে আমি সেল করবো কাজে। হ্যাঁ, ইনশাআল্লাহ। ঠিক আছে। সময় করে চলেন।